1917 পর ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগে। ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন ফিলিস্তিনের মুসলমানদেরকে জমি বিক্রি করেন না, ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ আছে কিন্তু করেন না। কেন? তাদের কোন সন্ধি আছে, নিশ্চিত তাদের কোন খারাপ উদ্দেশ্য আছে, ইহুদিদের কাছে জমি বিক্রি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর নির্যাতনের শিকার হলেন মক্কায়। সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে আসলেন মদিনায়। তিনি মদিনায় আসার পর ফিলিস্তিন নিয়ে প্রায় সময় কথা বলতেন আর খুব আগ্রহ প্রকাশ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1948 কয়েকটা দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল, আর রাষ্ট্রের নাম রাখলো ইসরাইল। কি নাম রাখলো? এবার বলেন তো, ইসরাইল জানি কোন নবীর নাম? পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ এবং মর্যাদার দিক থেকে পৃথিবীর সবচেয়ে তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস যেই ভূমিতে অবস্থিত, সেই ভূমির কথা বলা হয়েছে এটা পবিত্র ভূমি। এখানে তাদের একটা মোটা দাগে দাবি হলো, তারা বলে ফিলিস্তিন হলো তাদের আদি নিবাস, এই জন্য তারা তাদের এলাকা ফিরে চায়। যদি দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ থাকতো তাহলে সঠিক হতো, কিন্তু তাদের এই দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। এমনকি তাদের কাছে যে বিকৃত তাওরাত, এই তাওরাতও প্রমাণ করে তাদের এই দাবি সঠিক না।